আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল রোমাস খাবার। পিৎজা নামটা শুনলেই মনে হয় আহামরি অনেক কিছু লাগবে এটা বানাতে, কিন্তু সত্যি বলছি আমাদের বাসায় যখন কিছুই থাকে না তখনই বেশিরভাগ সময় এই পিৎজাটা বানানো হয়। এই পিৎজাটা ঘরে থাকা অল্প সহজ কিছু উপকরণে খুবই কম সময়ে বানিয়ে নেওয়া যায়, যার কারণে আমি এই পিৎজাটার নাম দিয়েছি গরিবের পিৎজা। কোনো প্রকার ময়দা, চিজ, বাটার বা চিকেন ছাড়াই এই পিৎজাটা বানানো যাবে। পিৎজা মূলত ওভেনে বানানো হয়, তবে আমি যেভাবে বাসায় চুলায় তৈরি করে নিই সেভাবে আজকে আপনাদের সাথে শেয়ার করব। আশা করছি এর আগে কেউ কখনো এভাবে আপনাদের সাথে রেসিপি শেয়ার করেনি। এবং পিৎজা বানাতে গেলে সবচেয়ে বড় যেটা সমস্যায় পড়তে হয় সেটা হচ্ছে পিৎজার ডোটা নিয়ে, যে পিৎজার ডোটা পারফেক্ট হয় না। আজকে আমি পিৎজার ডো আপনাদের সাথে শেয়ার করব যেটা একদমই পারফেক্ট একটা রেশিও হবে। তো চলুন আর বেশি দেরি না করে রেসিপিটি শুরু করে দিই। পিৎজার ডোটা বানানোর জন্য প্রথমে একটি পাত্রে আমি নিয়ে নিচ্ছি 2 কাপ পরিমাণ আটা। আজকে আমি আটা দিয়ে এখানে বানাচ্ছি, আপনারা চাইলে ময়দাও ইউজ করতে পারেন, তবে আটা দিয়েও খুব ভালো হয়। এবার আমি এর মধ্যে দিয়ে দেব 1 টেবিল চামচ পরিমাণ চিনি, দিয়ে দেব 1 টেবিল চামচ পরিমাণ ইস্ট। এখানে যে ইস্টটা ইউজ করছি সেটা হচ্ছে অ্যাঞ্জেল ব্র্যান্ডের। এবার সামান্য পরিমাণ লবণ দিয়ে দিয়েছি, লবণটা দিয়ে ভালো মতন একটু মিশিয়ে নিচ্ছি। এই ডোটা দিয়ে আমি 12 ইঞ্চ সাইজের একটা পিৎজা বানাবো। আপনারা যদি ছোট বানাতে চান সেক্ষেত্রে এর অর্ধেক রেশিও নিয়ে বানালেও হবে। এবার আমি এর মধ্যে দিয়ে দিব 1 টেবিল চামচ পরিমাণ তেল। তেলটা দিয়ে আমি হাতের সাহায্যে ভালো মতন ডলে ডলে মিশিয়ে নিব। আপনারা যদি ছোট সাইজের পিৎজা বানাতে চান সেক্ষেত্রে অর্ধেক পরিমাণ নিয়ে তারপরে বানাবেন। আজকে যে যে জিনিসগুলো ব্যবহার করব সবকিছুই অর্ধেক করে নেবেন, তাহলে 6 থেকে 7 ইঞ্চি পরিমাণে পিৎজা বানাতে পারবেন। আজকে যে পরিমাণে আমি ডো নিচ্ছি এতে করে পিৎজার যে রুটিটা থাকে সেটা বেশ অনেকটা পরিমাণে মোটা হবে। এই যে এখানে আমি তেলটা দিয়ে 2 থেকে 4 মিনিটের মতন মিশিয়ে নিয়েছিলাম। এবার 1 কাপ পানি অল্প অল্প করে দিব আর মিশিয়ে নিব। পানিটা অবশ্যই কুসুম গরম পানি হতে হবে, না হলে কিন্তু আমরা যে ইস্ট ইউজ করেছি সেটা অ্যাক্টিভ হবে না। আর আপনারা পিৎজা বানানোর ক্ষেত্রে বা যে কোনো ব্রেড আইটেম বানানোর ক্ষেত্রে অবশ্যই চেষ্টা করবেন যেন আপনাদের ইস্টটা ভালো হয়। ইস্ট যদি ভালো না হয় সেক্ষেত্রে কিন্তু আপনারা ভালো ডো বানাতে পারবেন না এবং আপনাদের যে রুটি থাকবে বা ব্রেড আইটেম থাকবে সেটা কিন্তু ভালো হবে না। আমি এখানে পিৎজার জন্য যে ডোটা বানাবো সেটা বেশ অনেকটা পরিমাণে নরম হবে। আপনারা যদি পিৎজার রুটিটা একটু হার্ড খেতে চান সেক্ষেত্রে একটু হার্ড করে মাখবেন, আর যদি আমার মতন সফট খেতে চান তাহলে এরকম সফট করে মেখে নেবেন। পিৎজার ডোটা যতটা বেশি সফট করে মাখা হবে ঠিক ততটাই পিৎজার রুটিটাও সফট হবে। এই যে দেখুন আমার এখানে পিৎজার ডোটা মেখে নেওয়া হয়ে গিয়েছে। আর একটা কথা, আমার কিন্তু এখানে 1 কাপ পানি সম্পূর্ণ লাগেনি, 1 কাপ থেকে 1/3 কাপ পরিমাণ পানি কম লেগেছিল। যখন পিৎজার ডোটা এরকম একটা পর্যায়ে চলে আসবে যে হাতে অনেকটা পরিমাণ লেগে লেগে আসছে আর এরকম কিছুটা পরিমাণ ডো টাইপ হয়ে এসেছে, তখন আমরা এর মধ্যে দিয়ে দেব 1 টেবিল চামচ পরিমাণ তেল। তেলটাকে আমরা এখানে 2 পর্যায়ে ব্যবহার করলাম। এক পর্যায়ে ব্যবহার করলাম 1 টেবিল চামচ পরিমাণ এবং পরে আবার 1 টেবিল চামচ পরিমাণ, মোট 2 টেবিল চামচ পরিমাণে ব্যবহার করলাম। তেলটা দেওয়ার পরে এটাকে 2-3 মিনিটের মতন ভালো মতন মথে নিয়ে এক সাইডে ঢেকে রেখে দিব 1 ঘন্টার জন্য। আর এর মধ্যে বাকি যে পিৎজার কাজগুলো আছে সেগুলো আমরা সেরে ফেলবো। এই পিৎজা ডোটা গরম কোনো স্থানে রাখবেন যাতে করে খুব দ্রুতই এর মধ্যে থাকা ইস্টটা অ্যাক্টিভ হয়ে যেতে পারে। আজকে পিৎজাটা বানানোর ক্ষেত্রে আমরা কোনো প্রকার চিজ ইউজ করব না, তাই আমরা এখানে হোয়াইট সস বানিয়ে নিব। হোয়াইট সস দিয়ে পিৎজা বানালেও কিন্তু চিজের থেকে কোনো অংশে কম মজাদার হয় না। হোয়াইট সসে মূলত বাটার ইউজ করা হয় বা ঘি ইউজ করা হয়, তবে আজকে আমি খুবই সহজভাবে আপনাদের সাথে শেয়ার করেছি, যার কারণে এখানে আমি 3 টেবিল চামচ পরিমাণ তেল ইউজ করেছি এবং 1/4 কাপ পরিমাণ আটা ইউজ করেছি। যদিও এখানে আটা ইউজ করা হয় না, ময়দা অথবা কর্নফ্লাওয়ার ইউজ করা হয়, তবে আজকে আমি যে প্রসেসে আপনাদেরকে করে দেখেছি সেভাবে যদি আপনারা করে নেন ইনশাল্লাহ টেস্ট কিন্তু ভালো আসবে। এবার আমি এই আটার যে তেলটা রয়েছে সেটাকে ভেজে নিব 30 থেকে 45 সেকেন্ডের মতন। 30 থেকে 45 সেকেন্ড হয়ে গেলে চুলাটা অফ করে দিয়ে এটাকে আমি নাড়িয়ে নাড়িয়ে ঠান্ডা করে নিব। একটু চেক করে নিচ্ছি যে ঠান্ডা হয়েছে কিনা। অবশ্যই এটা সম্পূর্ণভাবে ঠান্ডা হওয়ার পরে এখানে বাকি জিনিসগুলো অ্যাড করতে হবে, না হলে কিন্তু হোয়াইট সসটা দলা দলা পাকিয়ে যাবে এবং খেতে একদমই ভালো লাগবে না। এই যে এখানে এটা ঠান্ডা হয়ে গিয়েছে, এবার আমি এর মধ্যে দিয়ে দেবো 1/4 কাপ পরিমাণ চিনি। হোয়াইট সসটা একটু মিষ্টি মিষ্টি খেতেই ভালো লাগে, আপনারা চাইলে এখানে চিনি একটু পরিমাণ বাড়িয়ে দিতে পারেন। এবার আমি এর মধ্যে দিয়ে দেবো 1/2 টেবিল চামচের চেয়ে কিছুটা কম পরিমাণ ক্রাশড গোলমরিচ। অবশ্যই এটা একটু বেশি পরিমাণে ইউজ করতে হবে, কারণ আমরা এখানে বাটার ইউজ করিনি বা ঘি ইউজ করিনি। এবার আমি এর মধ্যে দিয়ে দেবো স্বাদ অনুযায়ী কিছুটা লবণ। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 2 কাপ পরিমাণ দুধ। আমি এখানে 2 কাপ পানির সাথে 6 চা চামচ পরিমাণ উঁচু করে দুধ মিশিয়ে এটাকে তৈরি করে নিয়েছিলাম। আপনারা যদি লিকুইড মিল্ক ইউজ করেন সেক্ষেত্রে আপনারা এখানে 1/2 লিটার পরিমাণ দুধ ইউজ করতে পারেন। এই যে দেখুন এটাকে কিন্তু অনবরত নাড়তে থাকতে হবে, আর নাড়তে
নাড়তে একটি পর্যায়ে দেখতে পারবেন এটা বেশ অনেকটাই ঘন হয়ে এসেছে এবং থকথকে হয়ে গিয়েছে। এই পর্যায়ে আপনারা চাইলে লবণ অথবা চিনি চেক করে নিতে পারেন। আশা করছি দেখেই বুঝতে পারছেন যে হোয়াইট সসটা ঠিক কিরকম পর্যায়ে নামাতে হবে। এটা কিন্তু ঠান্ডা হওয়ার পরে আরো বেশ অনেকটা আঠালো হয়ে আসবে। আর একটা গুরুত্বপূর্ণ কথা, এই হোয়াইট সসটা কিন্তু নাড়ানো একদমই থামানো যাবে না, তাহলে কিন্তু নিচ দিয়ে লেগে যেতে পারে। চেষ্টা করবেন সসটাকে নাড়িয়ে নাড়িয়ে ঠান্ডা করে নেওয়ার, তাহলে আর উপরে কোনো প্রকার সর জমবে না। এই যে দেখুন আমার পিজা ডোটা ঠিক কতটা পরিমাণে ফুলে উঠেছে 1 ঘন্টার মধ্যে। এবার আমি এটাকে ভালো মতন মথে নিব। এর মধ্যে থেকে যে এক্সট্রা হাওয়াগুলো আছে সেগুলো আমি বের করে নিব। যেহেতু এই পিজা ডোটা বেশ অনেকটা পরিমাণে সফট হয়, সেহেতু এটা বাটির সাথে অথবা হাতের সাথে লেগে আসতে পারে। আপনারা একটু হাতে বা বাটিতে আটা মাখিয়ে তারপরে এটাকে মাখবেন, তাহলে আর লেগে আসবে না। যখনই এটা লেগে আসা ধরবে তখনই আপনারা একটু আটার গুঁড়ি ছিটিয়ে দিবেন। আমি এখানে বোর্ডের মধ্যে এবং হাতের মধ্যে কিছুটা পরিমাণ আটা নিয়ে নিয়েছি এবং এটাকে ভালো মতন মথে নিব। এটাকে আমি প্রায় 3-4 মিনিটের মতন ভালো করে মথে নিব। এর মধ্যে যে এক্সট্রা হাওয়াটা ক্রিয়েট হয়েছে সেটা আমরা বের করে ফেলবো। ডোটাকে এখানে ভালো মতন মথে নেওয়া হয়ে গিয়েছে। এবার আমি এটাকে হাতের সাহায্যে ভালো মতন গোল করে ছড়িয়ে দিব। আপনারা চাইলে বেলনের সাহায্যে এটাকে বেলে নিতে পারেন, তবে এইভাবে করাটা আমার কাছে বেশি সহজ মনে হয়। এবার আমি এটাকে একটি প্যানের মধ্যে নিয়ে নিব। আমি প্যানের মধ্যে নেওয়ার আগে এটাকে বেশি একটু মোটা করে নিয়েছি। প্যানের মধ্যে দেওয়ার পর একটু ছড়িয়ে দিব, না হলে যেহেতু এটা অনেকটা পরিমাণ নরম হয় শেপটা নষ্ট হয়ে যেতে পারে। এই যে দেখুন এভাবে করে আমি হাতের সাহায্যে ছড়িয়ে ছড়িয়ে শেপটা বানিয়ে নিব। এবার আমি এই পিজা রুটিটাকে কাঁটা চামচের সাহায্যে এভাবে করে একটু ফুটো করে দিব, যাতে করে এটা বেশ অনেকটা ফুলে না যায়। এবার আমি এটাকে ঢাকনা দিয়ে 5 মিনিটের জন্য লো আঁচে ভেজে নিব। আর যদি ঢাকনার মধ্যে কোনো প্রকার ছিদ্র থাকে অবশ্যই বন্ধ করে দিতে হবে। প্যানটাকে সব দিক ঘুরিয়ে ঘুরিয়ে ভালো মতন ভেজে নিতে হবে। এই যে এবার আমি রুটিটাকে উল্টিয়ে নিব। উল্টিয়ে এই সাইডটাকে ভেজে নিব 10 মিনিটের জন্য লো আঁচেই ভেজে নিব। খুব সাবধানে কিন্তু এটাকে উল্টিয়ে নিতে হবে, না হলে কিন্তু ভেঙে যাওয়ার একটা চান্স থাকে। এই যে আমাদের রুটিটা ভেজে নেওয়া হয়ে গিয়েছে। এবার আমরা এটাকে চুলা থেকে সাবধানে নামিয়ে নিব। রুটির যে সাইডটা একটু বেশি ভেজে নিয়েছিলাম, অর্থাৎ 10 মিনিটের জন্য ভেজে নিয়েছিলাম, সেই সাইডে দিয়ে দিব 4 টেবিল চামচ পরিমাণ টমেটো সস। আপনারা চাইলে নিজেদের টেস্ট অনুযায়ী টমেটো সসটা একটু বাড়িয়ে বা কমিয়েও দিতে পারেন। আজকে আমি এই রেসিপিটি খুবই সহজে দেখানোর চেষ্টা করেছি, যার কারণে এখানে আমি আর পিজা সস বানাইনি। ব্রেডের মধ্যে এখানে আমি ভালো মতন টমেটো সসটা বিছিয়ে দিয়েছি। আজকে আমি হোমমেড টমেটো সস ইউজ করেছি, আপনারা চাইলে বাইরের যে কোনো টমেটো সস ইউজ করতে পারেন। এবার আমি এর মধ্যে আমাদের বানিয়ে রাখা হোয়াইট সসটা ইউজ করছি। আজকে আমি যে পরিমাণে হোয়াইট সস বানিয়েছি তাই একটু বেশি পরিমাণে বানিয়েছিলাম, কারণ আমাদের বাসার সকলেই হোয়াইট সসটা বেশ অনেকটাই পছন্দ করে। রুটি অথবা পরোটার সাথে খেতে বা ব্রেডের সাথে খেতে সবাই অনেক বেশি পছন্দ করে। এবার আমি পিজার উপর টপিংস গুলো এক এক করে দিয়ে দিচ্ছি সবুজ কালার ক্যাপসিকাম, দিয়ে দিচ্ছি হলুদ কালার ক্যাপসিকাম এবং দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি ও চিলি ফ্লেক্স। আপনাদের কাছে যদি ক্যাপসিকাম অ্যাভেলেবেল না থাকে তাহলে না দিলেও চলবে, এটা অপশনাল। এবার আমি পিজাটাকে ঢাকা দিয়ে 5 মিনিটের জন্য লো আঁচে বেক করে নিব। আজকে আমি পিজাটা বানাতে ডিপ প্যান ইউজ করেছি, তবে আপনারা চাইলে যে কোনো ধরনের পাতিল অথবা তাও ইউজ করতে পারেন। প্যান থেকে আমি পিজাটাকে বের করে নিয়েছি আর দেখুন মাশাআল্লাহ কতটা সুন্দর হয়েছে। যারা আগে কখনো একবারও পিজা বানাননি তারাও যদি এই রেসিপিতে ফলো করে বানান ইনশাল্লাহ সফল হবেন। এই যে দেখুন মাশাআল্লাহ ভিতর দিকটা কতটা পারফেক্টলি কুক হয়েছে এবং আমি পিছনের দিকটা একটু দেখিয়ে দিচ্ছি। চুলাতে বেক করার পরেও কোনো প্রকার পুড়ে যায়নি বা শক্ত হয়ে যায়নি এবং কালারটা অনেক সুন্দর এসেছে। আজকের রেসিপিটি খুবই সহজভাবে আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করেছি। আমি পিজাটা কেটে ভিতরের দিকটা একটু দেখিয়ে দিচ্ছি। আজকে আমি একটু মোটা ক্রাস্টের যে পিজা হয় সেটা বানিয়েছি, আপনারা চাইলে এটাকে পাতলা করেও বানিয়ে নিতে পারেন। আজকে ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন এবং যারা ফেসবুক থেকে দেখছেন তারা একটু লাইক করে দিবেন। সবাই সবার জন্য দোয়া করবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।